ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এখান পর্যন্ত কিন্তু আপডেট দিয়েছিলাম একদম হলদির মাঠ থেকে। তারগুলো ছিল একটা তারও কিন্তু ইলেকট্রিক কিন্তু রেল লাইনের মধ্যে নেই। এখানে বিভিন্ন ধরনের যে রেলের পাত, সেই রেলের পাতগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু মাটি ফেলেনি, কারণ এই জায়গাটা যদি ব্রিজ হয় তাহলে কিন্তু পিচ রোড কিন্তু চলে গেছে। এখানে যাত্রীদের কোনো অসুবিধা না হয় এবং এই পিচ রোড কিন্তু যাতে ব্লক না হয় সেই জন্য এই জায়গাটা কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু গার্ডার। হ্যালো এভরিওয়ান, চলে এলাম তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের কারেন্ট আপডেট নিয়ে। আজকে আমি চলে এসেছি একদম হলদির মাঠ থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্মের আগে পর্যন্ত। গত ভিডিওতে আমি এখান পর্যন্ত আপডেট দিয়েছিলাম। আজকে এখান থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্ম পর্যন্ত বিস্তারিত যে লাইনটা, সেই লাইনটা কতটা কি কাজ হয়েছে তার বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। ভিউয়ার্স, গত ভিডিওতে আমি এখান পর্যন্ত কিন্তু আপডেট দিয়েছিলাম একদম হলদির মাঠ থেকে। আজকের এই ভিডিওতে আমি এখান থেকে একদম পুরো জয়রামবাটি যে প্ল্যাটফর্ম, সে একদম পুরো লাইনটা ধরে ধরে তার বিস্তারিত আপডেট কিন্তু আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে, এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এখানে যে গার্ডার ব্রিজ হবে তা কিন্তু পরিষ্কার কিন্তু বোঝা যাচ্ছে। আর এখানে যত ইলেকট্রিক তারগুলো ছিল, একটা তারও কিন্তু ইলেকট্রিক কিন্তু রেল লাইনের মধ্যে নেই। এখানে ব্রিজটা কেন হবে দেখতে পাচ্ছেন সাইড টোটো বিভিন্ন ধরনের যানবাহন এখানে কিন্তু যাতায়াত করছে। আর এখানে কিন্তু পিচ রোড চলে গেছে, সেই জন্য এই জায়গাটা কিন্তু খুবই ভাইটাল একটা জায়গা। দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু যে বড় রকমের যে একটা ব্রিজ হবে তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাড়ি, মোটরসাইকেল নিয়ে মানুষ যাতায়াত করছে, অর্থাৎ এটা একটা পিচ রাস্তা, পিচ রোড। এই জায়গাটায় কিন্তু একটা ভালো রকমের যে ব্রিজ হবে তা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পরিষ্কার কিন্তু এখানে বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের যে রেলের পাত, সেই রেলের পাতগুলো কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেরকমভাবে কিন্তু মাটি ফেলেনি, কারণ এই জায়গাটা যদি ব্রিজ হয় তাহলে মাটি ফেলার কিন্তু এই জায়গাটা প্রয়োজন নেই। অর্থাৎ এই যে নিচের জায়গাটা, এই জায়গাটা কিন্তু ফাঁকাই থাকবে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আছে, আর এই যে জায়গাটা সামনে একটা কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখানে রেডি হয়েছে। এটা কতটা কি আপডেট হয়েছে তা আমি ওই জায়গাটায় যেয়ে আমি আপনাদেরকে আপডেটটা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যত এগিয়ে যাচ্ছি জয়রামবাটি প্ল্যাটফর্ম কিন্তু আমার সামনে আস্তে আস্তে এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আস্তে আস্তে যত এগিয়ে যাচ্ছি জয়রামবাটি রেলের প্ল্যাটফর্ম আমার সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এখানে সাইডে কিন্তু পিচ রোড কিন্তু চলে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সাইডে কিন্তু পিচ রোড চলে গেছে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু যে কনস্ট্রাকশনের কাজ, এই অর্থাৎ এখানে কিন্তু যে বড় রকমের যে গার্ডার ব্রিজ হবে তা কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে। এই জায়গাতে কনস্ট্রাকশনের কাজ কিন্তু এখানে কিন্তু রেডি হয়েছে। অর্থাৎ এইখান থেকে একদম এই যে দেখতে পাচ্ছেন এই হাইট থেকে একদম লম্বে কিন্তু চলে যাবে গার্ডার ব্রিজ। দেখতে পাচ্ছেন আর এই যে মাঝে কিন্তু পিচ রোড কিন্তু চলে গেছে। এখানে যাত্রীদের কোনো অসুবিধা না হয় এবং এই পিচ রোড কিন্তু যাতে ব্লক না হয় সেই জন্য এই জায়গাটা কিন্তু ভিউয়ার্স এখানে কিন্তু গার্ডার ব্রিজটা কিন্তু জোর রকম হবে, পরিষ্কার কিন্তু বুঝে যাচ্ছে। আর এখানে যত ইলেকট্রিক যে তারগুলো ছিল, ইলেকট্রিক যে পোলগুলো ছিল, এখানে যথেষ্ট পরিমাণে জ্ঞান যে একটা ইলেকট্রিক তার পোল ছিল সেগুলো কিন্তু রেল কিন্তু সব সরিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে রেল কিন্তু সব সাইড করে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে যত যে গার্ডার ব্রিজ হবে, সেই গার্ডার ব্রিজের যে যত রকমের যে র মেটেরিয়াল ভিউয়ার্স, এখানে কিন্তু আস্তে আস্তে সেই র মেটেরিয়ালের কাজ চলছে। ওয়েল্ডিং বলুন বা অ্যাসেম্বলি বলুন, বিভিন্ন ধরনের যে সেই সেটিংয়ের কাজ কিন্তু এখানে চলছে। আর এখানে এই সাইডে দেখতে পাচ্ছেন এই দুটো কনস্ট্রাকশন এখানে কিন্তু হয়েছে। এই একটা কনস্ট্রাকশন আর এই একটা কনস্ট্রাকশন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই একটা কনস্ট্রাকশন হয়েছে, আবার এই সাইডে যদি দেখাই এই একটা কনস্ট্রাকশন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। একদম যখন একদম যে এই যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের মাথায় যখন আমি উঠে পড়েছি, এখান থেকে যে ভিউটা, সেই ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ভিউটা, সেই ভিউটা কিন্তু একদম দারুণ লাগছে। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেশিন, বিভিন্ন ধরনের ইট গাড়ি এখানে কিন্তু সব নামানো আছে। আর এখান থেকে যে ভিউ, সেই ভিউটা কিন্তু দারুণ লাগছে। ভিউয়ার্স, খুবই অসাধারণ একটা ভিউ লাগছে। আর সেই জায়গাটা কিন্তু আমি এখানে কিন্তু তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের মেশিনগুলো কিন্তু রয়েছে। আর এই যে কনস্ট্রাকশন, এখানে মিডিলটা কেন গ্যাপ রেখেছে আমি কিন্তু পরিষ্কার বুঝতে পারছি না, এটা আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর এই দিকে আমার ক্যামেরাটা যেদিকে চলে গেছে, এই দিকে হচ্ছে একদম হলদির মাঠ, একদম দিয়ে চলে যাচ্ছে কামারপুকুর রেলওয়ে স্টেশন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু খুবই, এখানে ইট দেখতে পাচ্ছেন নামানো রয়েছে, বিভিন্ন ধরনের মেশিন কিন্তু এখানে নামানো রয়েছে। আর যে মিক্সার মেশিন বলুন, ট্রাক্টর বলুন, সমস্ত কিছু জিনিস কিন্তু এখানে নামানো রয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এরপরে জয়রামবাটির যে মূল প্ল্যাটফর্ম, সেই মূল প্ল্যাটফর্মে আস্তে আস্তে প্রবেশ করবো। ভিউয়ার্স,
দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে জয়রামবাটির রেলে প্ল্যাটফর্মের প্রবেশদ্বার। এবার আস্তে আস্তে এই যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কিন্তু আমি আস্তে আস্তে প্রবেশ করবো। এখানে অজস্র স্লিপার নামানো রয়েছে, এই স্লিপারগুলো আমি আস্তে আস্তে ওভারটেক করে আমি মূল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই হচ্ছে জয়রামবাটি একদম রেলওয়ে স্টেশন। সেই রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে প্রবেশ করছি। অর্থাৎ এটা যদি 1 নম্বর প্ল্যাটফর্ম ধরা হয় ভিউয়ার্স, তাহলে এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ কিন্তু এখনো কিন্তু চলছে। দেখতে পাচ্ছেন এই যে 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম কিন্তু এখনো রেডি হয়নি। আর এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে রেল লাইন, সেই রেল লাইন কিন্তু পাতা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যে সিআরএস হয়েছে সেটা আপনারা সবাই জানেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, বসার যে জায়গাটা, সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এগুলো যে গার্ডওয়ালগুলো আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাতে ইআর লেখা আছে, অর্থাৎ ইস্টার্ন রেলওয়ে। ইআর এর মানে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। দেখতে পাচ্ছেন, আর এখান থেকে যে অসাধারণ একটা আর এখানে দেখতে পাচ্ছেন চেয়ার, এখানে দেখতে পাচ্ছেন টালি, এগুলো সমস্ত কিছু কিন্তু এখানে নামানো রয়েছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু এই টালিগুলো কিন্তু আস্তে আস্তে বসবে। আমি একদম পুরো প্ল্যাটফর্ম বয়ে আস্তে আস্তে একদম সামনের দিকে এগিয়ে যাচ্ছি ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন এতটা পর্যন্ত কিন্তু টালি ছিল, এরপর থেকে কিন্তু টালি কিন্তু নেই। আর এখানে রেল লাইন, আর এই যে 2 নম্বর বা 3 নম্বর প্ল্যাটফর্ম, এগুলো কিন্তু কাজ কিন্তু এখনো প্রচণ্ড পরিমাণে বাকি আছে। এই কাজ কিন্তু আস্তে আস্তে চলবে। অর্থাৎ ভিউয়ার্স, জয়রামবাটি যে রেলে প্ল্যাটফর্ম, সেই রেলে প্ল্যাটফর্মটা যে কত বড় তা কিন্তু পরিষ্কার কিন্তু একটা এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন, বা আপনারা যদি এখানে আসেন তাও কিন্তু বুঝতে পারবেন। আর আপনারা যদি এই জয়রামবাটি রেলওয়ে প্ল্যাটফর্মে আসতে চান, যদি কলকাতা থেকে আসেন, তাহলে আমি বলবো প্রথমে কলকাতা থেকে, হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন আরামবাগ, এবং আরামবাগ থেকে একদম হাওড়া থেকে ট্রেন ধরবেন গোঘাট, আরামবাগ নয় গোঘাট। গোঘাট থেকে আপনারা বাস ধরবেন একদম বিষ্ণুপুরগামী, এবং সেই গোঘাট থেকে বাস ধরে চলে আসবেন একদম কামারপুকুর। কামারপুকুরের পর পড়বে জয়রামবাটি। এই জয়রামবাটি বাস স্ট্যান্ডে নামলে জিজ্ঞাসা করে যদি বলেন যে জয়রামবাটি রেল স্টেশন যাব, তাহলে কিন্তু আপনাদেরকে দর্শকরা দেখিয়ে দিবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে জয়রামবাটি রেলওয়ে স্টেশন। তাহলে ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি একদম হলদির ওই সাইডে মাঠ থেকে একদম জয়রামবাটি প্ল্যাটফর্ম পর্যন্ত আজকে বিস্তারিত আপডেট কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিলাম এই রোডের মধ্যে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।